আজ আমি বলতে চাই গুড ফ্রাইডে নিয়ে। আমরা কি জানি গুড ফ্রাইডে মানে সেই দিন প্রভু যিশুকে ক্রুশে দেয়া হয়েছিল। সেই দিন তিনি মারা গিয়েছিলেন। ঠিক তাই তো, আমরা এটাই জানি তো। হালেলুয়া। ওই সময় ক্রুশার্পিত করা হতো তাদেরকে যারা দোষী, যারা পাপ করেছে। একমাত্র প্রভু যিশু যিনি পাপ করেনি, তার জীবন কাহিনী বলে দেয় তিনি নির্দোষ ছিলেন, তাও তাকে ক্রুশে দেয়া হয়েছে। বাইবেল বলে তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, এমনকি তার নামেতে মৃতও জীবিত হতো। এমনকি বাইবেল এও বলে 12 জন শিষ্যর মধ্যে প্রভু জানতেন তাকে কোন শিষ্য ধরিয়ে দেবেন। প্রশ্ন হলো, প্রভুকে যখন ক্রুশে দেয়া হয়েছিল তিনি কেন পালালেন না, তিনি কেন শক্তি প্রয়োগ করলেন না? আসুন তার কারণটা আমরা জানি। কারণ শয়তান ভেবেছিল ক্রুশই সব শেষ। শয়তান জানতো না প্রভু যিশু শয়তানকে সেই সময়তেই হারিয়ে দিয়েছিল যখন তিনি মুখ বুজে সব যন্ত্রণা কষ্ট সহ্য করছিলেন। জেনে রাখবেন, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি শয়তানকে পরাজিত করবে এটাই স্বাভাবিক। এবং প্রভু যিশু প্রমাণ করে দিয়েছেন তিনি মনুষ্যরূপে এই পৃথিবীতে এলেন। তিনি শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে হারালেন সেই মনুষ্য রূপেই। আজ 18ই এপ্রিল 2025, আজ গুড ফ্রাইডে। আপনার জন্য গুড নিউজ এটাই, আজ আপনাকে ঈশ্বর বলতে চায়, আজ যদি আপনি মৃত্যুশয্যায়, ডক্টর জবাব দিয়ে দিয়েছে আর কিছু হওয়ার নয়, হতে পারে আপনি কোথাও পড়ে গেছেন, উঠে দাঁড়াতে পারছেন না, সেটা আপনার কেরিয়ারে, সেটা আপনার ব্যবসাতে, হতে পারে আপনি এমন কষ্ট সহ্য করে চলেছেন যেটা আপনার পক্ষে আর নেওয়া সম্ভব না। বাট আজ এটাই গুড নিউজ, ঈশ্বর আপনাকে বলতে চায় এটাই সবকিছু না, এই পড়ে যাওয়াটা আপনার জীবনে শেষ না। আজ ঈশ্বর আপনাকে বলতে চায় খ্রিস্ট যেমন মৃত্যুকে জয় করেছে, আপনার পরিস্থিতি, আপনার চিন্তা, আপনার কষ্ট, আপনার আরোগ্যতাকেও আপনি জয় করবেন খ্রিস্টের সেই ভালোবাসা দ্বারা, সেই প্রেম দ্বারা, সেই আশীর্বাদ দ্বারা, যিশু নামেতে। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।